এই দেখো বন্ধুরা, সকালবেলায় এসেছি সবজি বাড়িতে। আমার শাকগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, দেখো একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর ওইদিকে ধনেপাতা ফেলানো আছে, কেবল বেরোচ্ছে ধনেপাতাগুলো। আর এই যে জাল দিয়ে ঘেরা দিয়েছি কেন জানো? এখানে না প্রচুর মুরগির উপদ্রব। মুরগিতে আঁচড়ে খেয়ে নেয়, হতে দেয় না। তো মাঝে মধ্যে দেখেছো জায়গায় জায়গায় মুরগিতে উপদ্রব করেছে, দেখো এখানে, তারপরে যে এখানে খেয়ে নিয়েছে শাকগুলো। সেই জন্যে এই নেট জাল দিয়ে ঢাকা দিয়েছি। আর এদিকে মূলোগুলো ফুল ফুটতে আরম্ভ করেছে। ওই দেখো একটা কাকতাড়ুয়া বানিয়েছে, দেখেছো কত সুন্দর। ঠিক যেন দেখে মনে হচ্ছে বাচ্চা ছেলে কাকতাড়ুয়াটা। কিছু কিছু সবজি লাগিয়েছি, খুব বেশি লাগাতে পারিনি। এটা একটা শশা গাছ, এখন ফুল ধরছে, তবে শশা এখন ধরতে আরম্ভ করেনি, ধরবে। আরও ভিতরে আরও অনেক সবজি আছে, বেগুন, টমেটো। চলো ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, ভেতরে যাই। সকালবেলায় প্রচণ্ড শীত, ভোর সকালবেলা চলে এসেছি সবজি বাড়িতে। এই দেখো গাছগুলোতে টমেটো ধরতে আরম্ভ হয়েছে, খালি কেবল ধরতে আরম্ভ হয়েছে, আগেও ধরেছিল কিছু গাছে। এই দেখো বেগুনও ধরতে আরম্ভ হয়েছে। লঙ্কা গাছ আছে, লঙ্কাও ধরেছে। এই গাছটাতে দেখো কত লঙ্কা ধরেছে, দেখেছ? সব এখন খালি ধরতে আরম্ভ হয়েছে। এই দেখো এই গাছটাতে টমেটো ধরেছে। তো তোমরা কে কে আমার মতো সবজি লাগাতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। এই দেখো একটা শশা গাছ, এটাতে না প্রচুর ফুল এসছে, কিন্তু ফুলগুলো না সব বাঁঝা ফুল, একটাও কিন্তু ফলন্ত নয়। ফলন্ত ফুল খুবই কম আছে। আমার কিন্তু সবজি লাগাতে খুবই ভালো লাগে। এই দেখো টমেটো কিন্তু পাকতে আরম্ভ হয়েছে গো। এই দেখো টমেটোটা পেকে গেছে, দেখেছ? এই যে টমেটোটা পাকতে আরম্ভ হয়েছে। এগুলো কাঁচা হয়ে আছে এখন। এগুলো সে ভেন্ডি গাছ, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। একদম ছোট্ট ছোট্ট হয়ে আছে, গোড়াগুলো কুড়ে দেওয়া হয়েছে যাতে ভালোভাবে হয়, সেই জন্যে। খুব শখ করে কিছু ফুল গাছ লাগিয়েছিলাম, তো ফুলের কি অবস্থা দেখো। একদম থোপো গাঁদা হবে বলে লাগিয়েছিলাম, কিন্তু হয়ে গেছে চিঁড়ে গাঁদা। থোপো গাঁদা হলে একটু ভালো লাগে ঠাকুরের চরণে দিলে, কিন্তু এটা পাতি গাঁদা হয়ে গেছে। পাতি তো নয়, এটাকে বলে চিঁড়ে গাঁদা। চিঁড়ে গাঁদা ফুল গাছ হয়ে গেছে। এই ছোট্ট পাড়া গাছটা কিন্তু আমার, ওইদিকে শশা গাছগুলো দেখলে বড় বড়, এটা ছোট্ট। তবে দেখো এটাতেই কিন্তু শশা ধরেছে, দেখেছো? এই দেখো ছোট্ট গাছটাতেই শশা ধরেছে। আর বড় বড় গাছগুলোই না শশা দেখাই নেই। ছোট গাছটাই ভালো তাহলে। চলো এদিকে দেখা যাক আর কি কি গাছ আছে। এই দেখো এখানেও একটা ছোট্ট শশা গাছ আছে। শশা গাছ অনেকগুলোই লাগিয়েছিলাম। এই গাছটাতেও এখন ফুল আসতে আরম্ভ হয়েছে, মনে হচ্ছে শশা ধরবে। দেখো জালিও পড়েছে এখন, সবেমাত্র জালি পড়েছে এখন। এই গাছটা না অনেক দিন থেকে টমেটো ধরছে, জানো, অনেক পুরাতন গাছ। এই গাছটা টমেটো একবার পেকে গেছে, এখন আবার নতুন করে পাকছে। এই দেখো, এই দেখো টমেটো পেকে গেছে গো। এখন কিন্তু টমেটোর দাম কমেনি, জানো তো। টমেটো সব গাছেই ধরতে আরম্ভ হয়েছে, কিন্তু তবুও টমেটোর এটা সিজন, তবুও টমেটোর এখন ভালোই দাম আছে মার্কেটে। আর এগুলো পাকেনি, দেখি একটু সরিয়ে। না, এগুলো আর পাকেনি, এই দুটোই খালি পেকেছিল। দুটো তুলে নিলাম, আরও একটা পেকেছে মনে হচ্ছে এদিকে। এই যে দেখো, ওহো হো, পচে গেছে গো, দেখেছো? সবজিতেও পোকা। সবজি লাগিয়ে আর কোনো সুখ নেই, সব সবজিতেই পোকা লাগছে। দেখো এই শশা গাছটা দেখো কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে এই শশা গাছটা। আমার সবজি বাড়িটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। বেগুন কিন্তু নানান ধরনের বেগুন আছে। দেখো এটা দেখো পুরো একদম কালচে নীল ধরনের, আর কোনোটা আছে চিটে পোটা, কোনোটা আছে হোয়াইট, একদম পুরো সাদা। এই দেখো এই বেগুনটা তোমাদেরকে দেখায়, দেখো এই বেগুনটা দেখো পুরো সাদা।
এক একটা বেগুন এক এক রকমের। তা আমার সবজি বাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সকালবেলা এসেছি তো বুঝতেই পারছো একদম কুয়াশা কুয়াশা ভাব। তো সকলকে ধন্যবাদ। আজকে একটু শাক তুলবো। দেখেছো, দেখো এই শাকগুলো দেখো, এবং মুরগিতে কেমনভাবে খেয়ে নিয়েছে দেখেছো। এখানে মুরগি ঢুকেছিল, এই দেখো খেয়ে সব নষ্ট করে ফেলেছে। দেখো এই নেটের উপর থেকে দেখাচ্ছি তো সেই জন্য বুঝতে পারছো না। দেখো মুরগিতে খেয়ে নিয়েছে। একটু যদি নেটের ফাঁক থাকে না তাহলে মুরগি ঢুকে সব খেয়ে নেয়, সেই জন্য নেটগুলো ভালো করে দেওয়া আছে। এবার নেটগুলো যেহেতু দেওয়া আছে শাক তুলতেই অসুবিধা হচ্ছে। এখানে দেখো সব মানে আঁচড়ে একদম শাকগুলোকে 12টা বাজিয়ে দিয়েছে। চলো একটু শাকগুলো তুলি। আজকে পালং শাক রান্না করব। তো পালং শাক খেতে কে কে তোমরা ভালোবাসো অবশ্যই জানাবে। এটা কিন্তু শীতের খুব ভালো একটা সবজি বলতে পারো, এবং পালং শাকে প্রচুর উপকারিতাও আছে। আমি অল্প একটু নেবো তো হাতে করে কেটে নিচ্ছি। বেশি নিলে একটা ধারালো কিছু আনতে হতো, তো অল্প নেব, বেশি শাক নেব না। খুব সুন্দর হয়েছে শাকগুলো। মানে আমাদের কিন্তু এই যতগুলো গাছ দেখলে এখানে কোনো রকম কিন্তু জোড়া ব্যবহার করা নেই, জোড়া কোনো রকম দেওয়া নেই, বীজ বা জোড়া বাদে। এগুলো কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে, আর আমাদের যেটা সাহার মাটি হয় সেই সাহার মাটির উপরে লাগানো হয়েছে। একদম পুরোপুরি সাহার মাটি, কোনো রকম জোড়া নেই, শুধুমাত্র জল দিয়েই মানুষ করেছে এই গাছগুলোকে। তো চলো আমি শাক তুলতে থাকি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার মতো যারা সবজি শাক সবজি একটু একটু বাড়িতে লাগাতে পছন্দ করো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহটা একটু বাড়বে। এই দেখো এখানেও এই গাছটার বেগুনটা দেখো অন্যরকম। এমনি অনেকগুলো বেগুন তুললাম, আর এটা এখন ছোট্ট হয়ে আছে, এটা এখন তুলব না। এটাও এখন ছোট্ট হয়ে আছে, তো এটাও এখন তুলব না। যেগুলো একটু বড় বড় হয়ে আছে সেগুলো তুলে নিলাম। দেখেছো কেমন থক থক একদম টমেটো ধরেছে, কিন্তু মাটিতে ঠেকে যাচ্ছে তো দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে টমেটোগুলো। এই গাছটা সিঙ্গাপুরি কলা গাছ, লাগিয়েছি কিছুদিন হলো। লঙ্কা তো অনেক ধরনের হয়, এটা আকাশপুকটি লঙ্কা। এই লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল হয়। দেখো উপর দিকে লঙ্কাগুলো হয়ে আছে, আর আগে দেখালাম ওই গাছগুলো কিন্তু নিচের দিকে লঙ্কা ধরেছে। দেখো এগুলো উপর দিকে ধরে আছে। এই দেখো কি কি সবজি তুলেছি দেখো। এই তো তিনটে কাঁটা বেগুন তুলেছি, দুটো শসা আর কিছু টমেটো। বেশি সবজি আজকে পাইনি, আর সঙ্গে একটা লঙ্কা। বেগুন ভর্তা বানাবো সেই জন্য একটা লঙ্কা, বুঝলে।